বলেন তো দেখি, ইন্না আতাইনাকাল সাল্লি লিরাব্বিকা ইন্না শানিআকা হুয়াল। দেখছেন কারবা প্রত্যেক আয়াতের শেষে র সুকুন আছে না নাই? কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। ছন্দ মিল আছে না নাই? ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বু'থিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। ছন্দের মিল আছে না নাই? আমাদের সবচাইতে পছন্দের সূরা সূরাতুর রহমান, তিলাওয়াত করে দেখেন কি অসাধারণ ছন্দ মিল। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। ছন্দ মিল আছে না নাই? যেখানেই যাবেন, যে পৃষ্ঠায় যাবেন, যে সূরায় যাবেন, যে আয়াতে যাবেন, দেখবেন আগের আয়াতের সাথে পরের আয়াতে ছন্দের এক অসাধারণ মিল দিয়ে এই কোরআন যিনি নাজিল করেছেন তিনি কি? তাহলে কোরআনের নাম কোরআন কেন? দুইটা কারণ বলেছি। এক নাম্বার, এটা দুনিয়ার সর্বাধিক পঠিত কিতাব। দুই নাম্বার, the entire Quran has been presented in poetic form. গোটা কোরআনকে ছন্দময় করে যিনি নাজিল করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? কোরআন ছাড়াও কোরআনুল কারীমের আরো গুণবাচক প্রায় শতাধিকের মতো নাম আছে। আমি মাস্টার্সে যখন থিসিস করি এই বিষয়ে, তখন এটা নিয়ে গবেষণার সুযোগ হয়েছে। আমি থিসিস করেছিলাম আসমা ওয়া আওসাফুল কুরআন মিন খিলালিল কুরআনিল কারীম। কোরআনের আলোকে কোরআনের নাম এবং বৈশিষ্ট্য সমূহ। কোরআন তো হলো কোরআনের একটা নাম, এটা ছাড়াও কোরআনের আরো অনেক গুণবাচক নাম আছে। আমরা আজকে সেগুলো জানবো। আপনারা ভাববেন না যে হুজুর কোরআনের নাম বইলা বইলা আজকে চলে গেল। প্রত্যেকটি নামের মধ্যে সিগনিফিকেন্স আছে, আর প্রত্যেকটা নামের মধ্যে আমাদের জন্য অনেক শিক্ষা আছে। আমি নামগুলো বলার পাশাপাশি এর সিগনিফিকেন্স এবং শিক্ষাগুলো তুলে ধরবো। এগুলো আমরা সমাজে, আমরা আমাদের জীবনে কাজে লাগানোর চেষ্টা করব বলে ইনশাআল্লাহ। কোরআনের বাহিরে কোরআনের আর কি নাম আছে দেখি। যদিও আমাদের বাংলাদেশি যত প্রিন্টেড কোরআন আছে সবগুলাতে দেখবেন লেখা কোরআন শরীফ, অথচ শরীফ কোরআনের কোনো গুণবাচক নাম নয়। শরীফ পড়লে আপনাদের সগীরা গুনাহও হবে না, কবিরা গুনাহও হবে না, কোনো অসুবিধা নাই। কিন্তু শরীফ এটা কোরআনের গুণবাচক কোনো নাম নয়। কোরআনের গুণবাচক নাম হলো কারীম। গুণবাচক নাম কি? রব্বুল আলামিন কোরআনুল কারীমের 56 নম্বর সূরা সূরাতুল ওয়াকিয়া এর 77 নম্বর আয়াতে বললেন, ইন্নাহু লাকুরআনুন কারীম। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই এই কোরআন হলো সম্মানিত কিতাব। কারীম মানে হলো সম্মানিত। কোরআনকে কেন কারীম বলা হয়? কারণ হলো সম্মানিত ফেরেশতার মাধ্যমে, সম্মানিত মাসের, সম্মানিত রাতে, সম্মানিত নবীর কাছে, সম্মানিত উম্মতের জন্য এই কিতাব যিনি নাজিল করেছেন তিনি কি? বাদাম খাইতেছেন খান, কথাগুলো বুঝবেন। কোরআনকে সম্মানিত কিতাব বলা হচ্ছে কারণ সম্মানিত ফেরেশতার মাধ্যমে, সম্মানিত মাসে, সম্মানিত রাতে, সর্বাধিক সম্মানিত নবীর কাছে, সম্মানিত উম্মতের জন্য এই কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। এই কোরআন হলো এমন কিতাব, এই কোরআনওয়ালা যিনি হবেন তিনি দুনিয়াতে সম্মানিত হয়ে যাবেন, আখিরাতেও সম্মানিত হয়ে যাবেন। দেখেন আমরা যখন মসজিদে নামাজে দাঁড়াই তখন দেখা যায় লক্ষ লক্ষ মানুষ নামাজের জন্য কাতারবন্দি হয়, কিন্তু সেই নামাজের জামাতে ইমামতির দায়িত্ব তাকেই দেওয়া হয় যিনি সবচাইতে সুন্দর করে কোরআনের তেলাওয়াত করতে জানেন। তাহলে বোঝা গেল কোরআনওয়ালাদের সম্মান সকল জায়গায় আছে না নাই?
আল্লাহর হাবিব বলেছেন ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। আল্লাহর নবী বলেছেন মানুষের মধ্যে কিছু মানুষ হলো আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত। এখন আপনারা বলবেন হুজুর আমরা তো জানি আল্লাহর কোনো পরিবার নাই, কারণ আল্লাহ সূরা ইখলাসে বলেছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তাকে কেউ জন্ম দেয়নি, তিনিও কাউকে জন্ম দেননি, তিনি হলেন আহাদ, একক অদ্বিতীয়, তার সাথে কোনো শরীক নাই। তাহলে মানুষের মধ্যে কোন মানুষগুলো আবার আল্লাহর পরিবারে ঢুকে গেল? মুহাদ্দিসগণ এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন এখানে আল্লাহর পরিবার মানে হলো ওই বান্দাগুলো আল্লাহর সবচাইতে নৈকট্যশীল, আল্লাহর সবচাইতে প্রিয়। আল্লাহর নবী বললেন মানুষের মধ্যে কিছু মানুষ আল্লাহর সবচাইতে প্রিয়, আল্লাহর সবচাইতে নৈকট্যশীল। সাহাবীরা এই কথা শুনে জিজ্ঞেস করলেন ওয়ামান হুম ইয়া রাসূলুল্লাহ, সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা কারা? নবীজি তখন বললেন আহলুল কুরআনি হুম আহলুল্লাহি ওয়া খাসাতুহু, কোরআনওয়ালা মানুষ যারা আল্লাহর সবচাইতে নিকটবর্তী বান্দা তারা। কোরআনওয়ালারা আল্লাহর সবচাইতে নৈকট্যশীল বান্দা। আপনি কোরআনওয়ালা হয়ে যান, আপনার সম্মান বেড়ে যাবে, এত সম্মান বাড়বে কিয়ামতের দিন এই কোরআন শাফায়াতকারী গ্রন্থ হবে। নবীজি বলেছেন আল কোরআনু শাফিউম মুশাফফা, কোরআন হলো এমন শাফায়াতকারী গ্রন্থ যেই কিতাবের শাফায়াত কিয়ামতের দিন কবুল করবেন কে? নবীজি বলেছেন ইউজিউল কোরআন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন কোরআন এমন অবস্থায় হাজির হবে, কোরআন বলবে ইয়া রাব্বি, হে আমার রব, হাল্লিহি ফায়ুলবাসু তাজুল কারামা, আল্লাহ তোমার এই বান্দা কোরআনওয়ালা ছিল, তাকে তুমি অলংকৃত করো। আল্লাহ তাআলা কোরআনের সুপারিশ শুনে কোরআনওয়ালা ব্যক্তিকে সম্মানের মুকুট পরিধান করাবেন। কোরআন বলবে জিদহু, আল্লাহ তুমি তার সৌন্দর্য আরো বাড়িয়ে দাও, সম্মানকে আরো বাড়িয়ে দাও। আল্লাহর নবী বলেছেন ফায়ুলবাসু হুল্লাতুল কারামা, তখন তাকে আল্লাহ আরো সম্মানিত পোশাক পরাবেন, আরো মর্যাদা বাড়িয়ে দিবেন। আল্লাহ তাআলা কোরআনওয়ালা ওই ব্যক্তিকে বলবেন ইকরা ওয়ারকা ওয়া তুজাদু বিকুল্লি আয়াতিন হাসানা, তুমি আল্লাহর কিতাব দুনিয়াতে যেমন পড়তে আজকে সেভাবে পড়ো, প্রত্যেকটা আয়াতের তেলাওয়াতের পরে জান্নাতে তোমার মর্যাদা বাড়িয়ে দেওয়া হবে। টাকাওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা, সম্পদওয়ালা, ক্ষমতাওয়ালা হয়ে কবরে যাওয়া, সম্মান কবরে যাওয়া এর মধ্যে সফলতা নয়, বরং কোরআনওয়ালা হয়ে কবরে যাওয়া এটাই হলো সফলতা। কথা বুঝতে পেরেছেন? টাকাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, সম্পদওয়ালা, ক্ষমতাওয়ালা হয়ে কবরে গিয়ে আপনি সফল হতে পারবেন না। কোরআনওয়ালা হয়ে কবরে যেতে পারলেন কবরের জিন্দেগি, আখিরাতের জিন্দেগি সফল হয়ে যাবে। গতকাল ফেসবুকে দেখলাম যমুনা গ্রুপের মালিক মারা গেছেন করোনার সময়, নামটা যেন কি আমার মনে নাই, জি নুরুল ইসলাম বাবুল না, আচ্ছা যাই হোক ওনার কবর দেখলাম, সাধারণ মানুষের কবর যেমন ওনার কবরও তেমন, একই কথা। আপনি যত বড় পয়সাওয়ালা হন না কেন, ওই আপনার কবর নামক যে ঘর, এটার বিছানা নিচেও মাটি, ডানেও মাটি, বামেও মাটি, ইন্টেরিয়র উপরে বাঁশের ছাউনি, এটাই হলো আপনার কবরের ঘর। বেচারা ওখানে শুয়ে আছেন কবরে, অথচ এই লোক মারা যাওয়ার সময় হয়তো নিজেই জানতো না তার অ্যাকাউন্টে কত টাকা আছে, ব্যাংক ব্যালেন্স কত, সম্পদ কত, হয়তো নিজেই সব জানতো না, সব রেখে চলে গিয়েছে কবরে। আপনি আপনার এই গঙ্গা শিবপুরে দেখুন না, কবরস্থানে যারা ঘুমিয়ে আছে, বাড়ি গাড়ি, টাকা পয়সা, ক্ষমতা সব রেখে ঘুমিয়ে আছে। টাকাওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা, সম্পদওয়ালা, ক্ষমতাওয়ালা হয়ে কবরে যাওয়া সফলতা নয়, বরং কোরআনওয়ালা হয়ে কবরে যাওয়া হলো সফলতা। কোরআনের নাম কারীম, এটা সম্মানিত কিতাব। আপনি কোরআনের কাছে আসলে দুনিয়াতে আকাশচুম্বী সম্মান আপনাকে দিয়ে দিবেন কি? আখিরাতেও সম্মান আছে। এজন্য নিজের সন্তানগুলোকে আপনি কোরআন শিখান, বাচ্চাগুলোকে কোরআন শিখান। আল্লাহ নবী বলেছেন মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফি উলবিসা ওয়ালিদাহু তাজা ইয়াউমাল কিয়ামা,
যে ব্যক্তি কোরআন পড়ে এরপরে কোরআনের বিধানগুলো মেনে কোরআন অনুযায়ী আমল করে, আল্লাহ তার পিতা মাতাকে কিয়ামতের দিন তাদের মাথার মধ্যে নূরের মুকুট পরিধান করাবে। সেই মুকুটের আলো কেমন হবে? নবীজি বলেছেন, দাউহু আহসানু মিন দাউইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া। কিয়ামতের দিন যখন কোরআনওয়ালাদের মাতা পিতার মাথায় আল্লাহ নূরের মুকুট দিবেন, ওই মুকুটের আলো দুনিয়ার সূর্যের আলোকেও ম্লান করে দিবে। আপনি হাদিসের শব্দগুলো বুঝেন, কথার ওজন বোঝার চেষ্টা করেন। আপনার সন্তানকে কোরআনওয়ালা বানিয়ে গেলে আল্লাহ মাথায় এমন নূরের মুকুট দিবেন, ওই নূরের মুকুটের নূর পৃথিবীর সূর্যের আলোকেও ম্লান করে দিবে। আল্লাহু আকবার! কি সম্মান, কি সম্মান! কিন্তু এই সম্মান তো পাবেন তখন সন্তানকে কোরআনওয়ালা বানাবেন যখন। আপনি তো আপনার সন্তানকে কোরআনওয়ালা বানান নাই, আপনি আপনার সন্তানকে ইংরেজি বিজ্ঞান সব শিখিয়ে ফেলেছেন, কিন্তু আপনার এই ছেলে আপনার এই মেয়ে কলেজে ইউনিভার্সিটিতে পড়ে শুদ্ধ করে আউযুবিল্লাহও পারে না, বিসমিল্লাহও পারে না। কেমন সন্তান বানিয়েছেন আপনি? এই যে আমি আসার পরে তৌসিফ এখানে কোরআন তেলাওয়াত করলো, আপনাদের এলাকারই তো ছেলে, তো তৌসিফের মা বাবা তো সৌভাগ্যবান, সে ইংলিশ মিডিয়ামে পড়ে, কিন্তু কত সুন্দর তেলাওয়াত করে, হিফজও কমপ্লিট করেছে। আপনার সন্তানকে আপনি যদি কোরআনওয়ালা বানিয়ে যেতে পারেন, দুনিয়ায়ও আপনি সম্মানিত, আখিরাতেও আপনার মতো মা বাবা আপনি সম্মানিত। কেমন ছেলে মেয়ে রেখে যাচ্ছেন, উষ্টা খায়াও আপনি মারা গেলে পশ্চিম দিকে উষ্টা খায়াও পড়বে না। উষ্টা বুঝেন আপনারা? নোয়াখালী অঞ্চলে উষ্টা বলে, আমাদের সিলেটে উষ্টা বলে, ওই আমরা প্রমিত বাংলায় বলি আর কি, হুচট খেয়ে পড়ে। তো হুচট খাইয়া পইরাও আল্লাহকে সাজদা দিবে না, কোরআনের তেলাওয়াত করবে না। শুনুন, আপনার সন্তানকে কোরআনওয়ালা বানান, মারা যাওয়ার পরে আরেকজন আলেম এসে জানাজা করা লাগবে না। আচ্ছা বলেন তো, আপনি মারা যাওয়ার পরে আরেকজন আলেম এসে জানাজা করলে অন্তরে কোনো আবেগ কাজ করবে না? সেই জায়গায় আপনার ছেলে যদি জানাজার নামাজে দাঁড়িয়ে যায়, প্রত্যেকটা তাকবীর দিতে গিয়ে তার কলিজা ফেটে যাওয়ার মতো অবস্থা হবে, তার চক্ষু থেকে পানি বেয়ে যখন নাকের ডগায় আসবে, এখানেই তো আপনি সফল। আপনার সন্তানের চক্ষু দিয়ে যখন পানি আসবে, এমন সুসন্তান কোরআনওয়ালা নেককার সন্তানের চোখের পানির কারণে আল্লাহ আপনার কবরের জাহান্নামের আগুনকে আপনার সন্তানের চোখের পানি দিয়ে চিরতরে নিভাইয়া দিবেন। শুধু সুবহানাল্লাহ পড়ে বাড়ি চলে গেলে চলবে না, সিদ্ধান্ত নিতে হবে আমার আপনার সন্তানগুলোকে কোরআনওয়ালা বানাতে হবে। পারবেন তো? আমি বলেছিলাম না, কোরআনের নাম বলে বলে চলে যাব না, প্রতিটা নামে আমাদের জন্য শিক্ষা। কারীম মানে সম্মানিত, আপনি সম্মানিত হবে তখন, কোরআনওয়ালা হবেন যখন। আল্লাহ আমাদেরকে কোরআনওয়ালা বানিয়ে দেন। আপনাদের কষ্ট হচ্ছে না তো? আমি ওই তো বলেছিলাম 30-40 মিনিট, অলরেডি 10-15 মিনিট চলে গেছে। আপনাদেরকে কষ্ট দিব না, কম সময়ে বরকতময় কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরে আসুন, কোরআনের আরেকটা নাম আছে মাজিদ। কোরআনের আরেকটা নাম কি? কোরআনুল কারীমের 50 নম্বর সূরা, সূরা কাফের প্রথম দিকে আল্লাহ বললেন, কফ ওয়াল কুরআনিল মাজিদ। আল্লাহ তাআলা বলেছেন কোরআনে মাজিদের কসম। আবার সূরা বুরুজ যদি আপনি পড়েন 21 এবং 22 নম্বর আয়াতে পাবেন, আল্লাহ তাআলা বলছেন, বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাউহিম মাহফুজ। মহিমান্বিত এই কোরআন, মর্যাদা সম্পন্ন এই কোরআন, যা লাউহে মাহফুজে সংরক্ষিত ছিল। মাজিদ শব্দের অর্থ হলো মহিমান্বিত, মর্যাদাবান। এই কোরআনের কাছে যে আসবে তার মর্যাদা বেড়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। কোরআনের কাছে আসলে যে ব্যক্তি আসবে সেই ব্যক্তির মর্যাদা বাড়ে, যে জাতি আসবে সেই জাতির মর্যাদা বাড়ে। আবু জেহেল কাফের ছিল,
ওমর রাদিয়াল্লাহু আনহু কাফির ছিলেন, কিন্তু তিনি যখন কোরআন ওয়ালা হয়ে গেলেন তার মর্যাদা এত বেড়ে গেল, নবীজি তার ব্যাপারে বললেন, লা নাবিয়্যা ওয়ালা রাসূলা মিন বাদি, আমার পরে দুনিয়াতে কোনো নবী আসবেন না, কোনো রাসূলও আসবে না। লাউ কানা নাবিয়্যাম মিন বাদি লাকানা ওমর, আমার পরে কেউ যদি নবী হয়ে আসতো তাহলে আমার ওমর আমার পরে নবী হয়ে যেত। এই সম্মান, এই মর্যাদা কিসের কারণে? জোরে বলেন, কিসের কারণে? কোরআনওয়ালা যদি আপনি হয়ে যান, একটা হাদিস আমার মনে পড়লো, শুনেন। নবীজি বলেছেন, তিন ব্যক্তি কিয়ামতের দিন কোনো টেনশন করবে না। আল্লাহর নবী বলেছেন, তবরানীর বিশুদ্ধ সনদে হাদিস বর্ণিত হয়েছে, সালাতাতুল্লাহ ইয়ামুলহুমুল ফাযাউল আকবার। নবীজি বলেছেন, তিন ব্যক্তি কিয়ামতের দিন ভীত সন্ত্রস্ত হবে না, ওয়ালা ইয়ানালুহুমুল হিসাব, এদের কাছ থেকে আল্লাহ কোনো হিসাবও নিবেন না। শুধু তাই নয়, হুম আলা কাতিবিম মিন মিসকিন আলা ইয়াফরুগা মিন হিসাবিল খালাইক, যখন সকল মানুষ বিচারের মাঠে বিচারের চিন্তায়, হিসাবের চিন্তায় পেরেশান থাকবে, তখন ওই মানুষগুলো মেশকে আম্বরের সুউচ্চ টিলার মধ্যে আনন্দের সাথে অবস্থান করবে। সুবহানাল্লাহ। কথাগুলো আমি আবারও রিপিট করছি, শুনেন। তিন ব্যক্তির কাছ থেকে আল্লাহ কিয়ামতের দিন হিসাব নিবেন না। দুই নম্বরে তারা ভীত হবে না। তিন নম্বরে হলো তারা মেশকের টিলায় অবস্থান করবে। সাহাবীরা বললেন, নবী গো তারা কারা? আল্লাহর নবী বললেন, এক নম্বরে হলো রাজুলুন করাআল কুরআন ইবতিগা ওয়াজহিল্লাহ, যে ব্যক্তি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কোরআন পড়ে। সুবহানাল্লাহ। দুই নাম্বার, ওয়া আম্মা বিহি কওমান ওয়া হুম রাদুন, ওই ইমাম সাহেব যিনি কোন কওমের ইমামতি করেন এবং ওই এলাকার লোকেরা তার উপরে সন্তুষ্ট। ওয়া দাঈ ইয়াদউ ইলা সলাতি ইবতিগাই ওয়াজহিল্লাহ, আর আল্লাহর সন্তুষ্টির জন্য তিনি তাদেরকে নামাজের দিকে আহ্বান করেন। তিন নাম্বার হলো ওই ব্যক্তি, নবীজি বলেছেন, ওয়া আবদুন আহসানা বাইনাহু ওয়া বাইনা রাব্বিহি ওয়া ফীমা বাইনাহু ওয়া বাইনা মাওয়ালিহি, ওই দাস, যে দাস আল্লাহর হক আদায় করে, আবার সে যার কর্মচারী তার হক আদায় করে, আল্লাহর হক আর বান্দার হক দুটাকেই যারা মেইনটেইন করে, আদায় করে, এই তিন ব্যক্তিকে জান্নাতের, এই তিন ব্যক্তির কাছ থেকে কিয়ামতের দিন হিসাব না নিয়ে তাদেরকে জান্নাত যিনি দান করে দিবেন তিনি কে? বান্দার হক মাইরা খাওয়ার ব্যাপারে তো আমরা উস্তাদ। যদি আমরা একটু সুযোগ পাই তো মানুষের হক আমরা ভালো করি মাইরা খাই। প্রশাসনিক সেক্টরে বসে গেলে পরে হাদিয়ার নামে ঘুষ খায়। ঘুষ ছাড়া ফাইল এক টেবিল থেকে অন্য টেবিলে যায় না। আপনাকে তো মানুষের ঘামের পয়সায়, ট্যাক্সের পয়সায় বেতন দেওয়া হয়, তারপরেও হাদিয়ার নামে ঘুষ খাইতে হয় কেন? এই ঘুষের হিসাবও কিয়ামতের দিন আল্লাহর কাছে দেওয়া লাগবে। আবার হাদিয়ার নামে ঘুষ, এগুলো সমাজে এখন আছে না নাই? হাদিয়া ঘুষ আপনারা মনে হয় বুঝেন নাই কথাটা। আচ্ছা, বুঝলে ভালো। সব ঠেঙে বলা যাবে, মানুষের হক মাইরা খান। মানুষের হক মাইরা খাওয়ার হিসাব কিন্তু বড় কঠিন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা মানুষের কাছ থেকে দুই রকম, দুই স্টাইলে হিসাব নেবেন। একটা হলো আল্লাহর হকের হিসাব, আর একটা হলো বান্দার হকের হিসাব। আল্লাহর হকের হিসাব, এটা আল্লাহর সাথে সংশ্লিষ্ট। আপনি আল্লাহর হক নষ্ট করলে আল্লাহর কাছ থেকে আপনি যদি মাফ আদায় করে নিতে পারেন, অসুবিধা। কিন্তু বান্দার হকের বিষয়টা আল্লাহর হাতে ন্যস্ত নয়, এটা বান্দার সাথে রিলেটেড। বান্দার হক বান্দাকে ফিরাইয়া দিবেন না যতক্ষণ, অথবা বান্দার কাছে মাফ চাইবেন না যতক্ষণ, আল্লাহ আপনাকে মাফ করবেন না ততক্ষণ। কিয়ামতের দিন আল্লাহ তার হকের হিসাব যখন শুরু করবেন, আল্লাহর হকের হিসাব শুরু হবে নামাজ দিয়ে, আর বান্দার হকের হিসাব শুরু হবে নিরপরাধ হত্যাকাণ্ড নিয়ে। যারা অন্যায়ভাবে মানুষকে মেরে ফেলেছে, যারা নিরপরাধ মানুষকে অপরাধী বানিয়ে, নিরপরাধ মানুষকে মিথ্যা অপবাদ, মিথ্যা অভিযোগ দিয়ে নিরপরাধ মানুষকে অপরাধী বানিয়ে যারা মেরে ফেলেছে, এটার হিসাব কিয়ামতের দিন সবার আগে হবে। এই দুনিয়ায়
এই দুনিয়ায় কত জালিমেরা, সাধারণ মানুষ নয়, কত জালিমেরা আলেমদেরকে অপরাধী বানিয়ে মেরে ফেলেছে। আপনি কি মনে করছেন বিনা বিচারে আপনি পার পেয়ে যাবেন? খবর আছে আপনার, খবর আছে আপনার। একটু ময়রা দেখেন না, মাইর একটাও মাটিতে পড়বে না। হিসাব আছে না নাই? বিচার আছে না নাই? দুনিয়ায় অনেক অনেক কিছুর বিচারই হয় নাই, কিন্তু সব বিচার কিয়ামতের দিন করবেন কে? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? বলছিলাম কোরআন এটা এমন কিতাব, এটা এমন মহিমান্বিত কিতাব, এমন মর্যাদাবান কিতাব, এই কিতাবের কাছে যিনি আসবেন তার মর্যাদা বাড়িয়ে দিবেন কে? এমন কি কোন জাতি যদি এই কোরআনকে গ্রহণ করে নেয়, ওই জাতি, ওই সভ্যতা, ওই সমাজকেও আল্লাহ তাআলা মর্যাদাবান সমাজে একটা মর্যাদাশালী সমৃদ্ধ সমাজ বা সভ্যতায় পরিণত করে দিবেন। বলবেন হুজুর একটা উদাহরণ দেন তো। মধ্যযুগে অসভ্য, লুণ্ঠনকারী, নারীর ইজ্জত লুণ্ঠনকারী, চোর ডাকাত এবং অসভ্য সেই বর্বর সমাজের মানুষগুলোকে আল্লাহর নবী এই কোরআন দিয়ে এমন ভাবে পরিবর্তন করে দিলেন, যারা ছিল নারীর ইজ্জত লুণ্ঠনকারী, কোরআনের কাছে এসে তারা নারীর ইজ্জতের পাহারাদার হয়ে গেল। সুবহানাল্লাহ। একটা সমাজকে নবীজি কিভাবে পরিবর্তন করলেন? সেই জাহেলি যুগের গোটা সমাজের বেশিরভাগ লোকেরাই মদখুর ছিল, মাদকাসক্ত, এরা ছিল নারী আসক্ত, নারীর ইজ্জত লুণ্ঠনকারী, এরা ছিল অনাচার অত্যাচারকারী। সেই অসভ্য বর্বর সমাজকে নবীজি কুরআন দিয়ে এমন ভাবে পাল্টে দিলেন। আমাদের ইমাম সাহেব তো মসজিদে জুমার দিনে সানি খুতবায় বলেন, খায়রুল কুরুনি কারনিন সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। এটার অর্থ কি? নবীজি বলেছেন সর্বশ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ, আমার যুগের মতো সোনালী যুগ পৃথিবীতে কিয়ামত পর্যন্ত মানুষ আর দেখবে। তো নবীজির সেই যুগ সোনালী যুগ হয়েছে কোন কিতাবের আইন প্রয়োগের কারণে? জোরে বলতে হবে। নবীজি বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। নিশ্চয়ই আল্লাহ এই কোরআন দিয়ে কোন জাতির উত্থান ঘটিয়ে দেন, আবার কোরআন থেকে দূরে যাওয়ার কারণে কোন জাতির আল্লাহ পতন ঘটিয়ে দেন। দুইটা উদাহরণই আমার কাছে আছে। যখন কোরআনকে সেই সমাজের লোকেরা গ্রহণ করেছিল, শুধু নবীজির থাকাকালীন সময়টা নয়, নবীজি চলে যাওয়ার পরেও আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময় সোনালী সময়, আর ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় তো ইসলাম বিস্তৃত হতে হতে অর্ধ দুনিয়ায় ছড়িয়ে গেল, অর্ধ পৃথিবী শাসন করেছেন। তখন আইনের কিতাব ছিল কয়টা? আরো জোরে বলেন কয়টা? চুরি নাই, ডাকাতি নাই, অন্যায় নাই, রাহাজানি নাই, দরজা খুলে মানুষ ঘুমিয়েছে। চুরি ডাকাতি বলছিলাম কোরআনের কাছে না আসলে শান্তি সমৃদ্ধির স্লোগান দিতে দিতে মুখের থেকে থুতু বাইর হবে, ফেনা বের হবে, শান্তি পাবেন না আপনারা, শান্তি পাবেন না। শোনেন, ভালো করে বুঝেন, একটু উপমা দিয়ে বুঝাই। মনে করেন আমার এই ভাইজান, ওনাকে আমরা দায়িত্ব সবাই দিলাম, ভাইজান আপনি গঙ্গা শিবপুর এই এলাকা চালান, পরিচালনা করেন, দায়িত্ব নেন। উনি চিন্তা করলেন এই এলাকা চালাতে হলে কিছু আইন বানানো দরকার, চুরির শাস্তি, ডাকাতির শাস্তি, দেওয়ানি ফৌজদারি, নারী নির্যাতনের শাস্তি, এই অপরাধের এই শাস্তি, ওই অপরাধের ওই শাস্তি। নিজে নিজে আইন বানালেন। বানানোর পরে মানুষের তো স্টেবিলিটি নেই, মানুষ মরণশীল, অথবা মানুষের তো পতনও আছে, কখনো কখনো তার পতনও হয়ে যায়। মনে করেন আমার এই ভাইজানের সময় শেষ, টাইম ওভার হয়ে গেল, এখন আমার কাছে দায়িত্ব আসলো, আপনারা বললেন হুজুর আপনি চালান। আমি চিন্তা করলাম আমার ডানে বামে আমার দলের বেশিরভাগই ছেঁচড়া, চোর, ডাকাত, এখন এদেরকে শেল্টার দিতে হলে চুরি ডাকাতির শাস্তি একটু কমাইতে হবে, যাতে এরাও চুরি করতে পারে আর আমি ওই জন্য আমার মতো থাকতে পারি। আমি চিন্তা করলাম না, আমার আগে কিছু আইন হয়েছে, এগুলো একটু সংশোধন দরকার, এখন কিছু ঠিক রাখলাম, কিছু সংশোধন করলাম। এরপরে আমার পরে আরেকজনের কাছে দায়িত্ব গেল, তার কাছে যেটা ভালো লাগে ওটা রাখবে, যেটা ভালো লাগে না ওইটা রাখবে না। আপনারা মানলে মানেন আর না মানলে নাই। পৃথিবীর প্রতিটা মানুষ স্বার্থপর।
সে আইন বানানোর সময় তার নিজ এবং নিজ দলের স্বার্থকে আগে প্রায়োরিটি দিবে। এই জন্য দেখবেন সারা পৃথিবীতে, সমগ্র পৃথিবীতে মানুষের বানানো আইন দিয়ে যত সমাজ আর রাষ্ট্র পরিচালিত হয়, সেই সমাজ আর রাষ্ট্রের আইন বা সংবিধান বহুবার সংশোধন হয়েছে, কারণ যে যখন সুযোগ পেয়েছে সংশোধন করায় হাত দিয়েছে। এবার আসেন তো বিপরীত চিত্র দেখি। বিপরীত কি বিপরীত চিত্র? আমরা এই ভাইজানকে বললাম আপনি চালান, নিজে একটা আইনও বানাইতে পারবেন না, চালাবেন এই কিতাব দিয়ে, কোরআন দিয়ে। উনার পতন হোক আর মরণ হোক, আমরা দোয়া করছি আল্লাহ আমার ভাইকে দীর্ঘ হায়াত দেন। এটা একটা উদাহরণ জাস্ট। পতন হোক আর মরণ হোক, একটা নুকতা বাদ দিতে পারবে? আমার কাছে আসলো, আমি বাদ দিতে পারবো? হুজুরের কাছে গেল, তিনি বাদ দিতে পারবেন? তাহলে বোঝা গেল কোরআনের আইন দিয়ে কোন সমাজ বা সভ্যতা পরিচালিত হলে ব্যক্তির পরিবর্তন হয়, কিন্তু আইনের কোন পরিবর্তন হয়? কেউ তার নিজ বা দলের সাথে আইন সংশোধন করতে পারবে না যতদিন পর্যন্ত মুসলমান এই কোরআন দিয়ে সমাজ শাসন করেছে। মুসলমান জাতি মাথা উঁচু করে পৃথিবীতে সম্মানের সাথে দাপিয়ে বেরিয়েছে। আর যখন থেকে মুসলমান কোরআন থেকে দূরে সরে গিয়েছে, মুসলমানরা গোলামের জাতে পরিণত হয়েছে। আপনি প্রমাণ নিতে চান তো শুনুন। উসমানীয় খেলাফতের পতনের পর থেকে পৃথিবীর মুসলমানরা অনৈক্যের বেড়াজালে আবদ্ধ হয়ে যখন থেকে তারা বিভক্ত হয়ে উঠেছে, আপনি দেখেন গোটা পৃথিবীতে আজ মুসলমানরা সবচেয়ে বেশি নির্যাতিত, নিষ্পেষিত হচ্ছে। আজকে ফিলিস্তিন মার খাচ্ছে, আজকে কাশ্মীর মার খাচ্ছে, চেচনিয়া বসনিয়ার মানুষ অসহায় পড়েছে। কেন অসহায় হয়ে পড়েছে? কারণ আমরা গোটা দুনিয়ার মুসলমানরা একই পতাকা তলে ঐক্যবদ্ধ থাকতে পারিনি। আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারতাম, তাহলে আমাদের কোনো ভাই বোনদের উপরে নির্যাতন হওয়া তো দূরের কথা, ইসলামের বিরুদ্ধে কথা বলার দুঃসাহস কারো হতো না। তাহলে বুঝা গেল আমরা নিজেদের জায়গায় ঠিক থাকতে পারি। আমি বলছিলাম এই কোরআনের আইন ছাড়া শান্তি পাওয়া যাবে? কেন শান্তি পাওয়া যাবে না শুনেন। উনি চুরির আইন বানাইছে, চুরি করলে 1 বছর জেল। আমি সুযোগ পাইছি, ভাবলাম আমার দলে এত চোর, সব যদি জেলে ঢুকে আমি টিকবো কেমনে? বললাম না, এখন থেকে 2 বছর জেল। উনি উনার চেয়ে আরো কড়া। উনি বললেন না, চুরির শাস্তি 3 বছরের জেল। এই যে শুধু পরিবর্তন, সংশোধন আর সংশোধন, আর কোরআনে সংশোধন নাই, ফিক্সড বলা হয়েছে অপরাধী চোর প্রমাণিত হয়েছে, হাত কেটে দাও। আপনি মানুষের তৈরি করা আইন বাদ দিয়ে একটা চুরির বিচার শুধু কোরআন দিয়ে করে দেখেন, এক বিচার দেখে সারা দেশের সব চোর তারের মতো সুদা হয়ে যাবে। এখানে পুলিশের অনেক ভাইরা এসেছেন দেখছি, আমাদের পরিচিত অনেকেই জেল হাজতে গিয়েছে, যাওয়ার পরে প্রমোশন হয়েছে এমনও দেখেছি। চোর হয়ে গিয়েছে, পরে ডাকাত হয়েছে। কি বলেন, এরকম আছে না নাই? আমি দেখেছি এরকম, খুন করে গিয়েছে, বের হওয়ার পর আরো কয়েকটা খুন করেছে, আমরা দেখেছি। আপনি কোরআন দিয়ে একটা বিচার করে দেখেন, যতগুলা খুনি আছে, লুচ্চা আছে, বদমাশ আছে, চোর আছে, ডাকাত আছে, জনমের মতো সাইজ হয়ে যাবে। কোরআন ছাড়া শান্তি? কোরআন যেখানে শান্তিতে সেখানে আপনাদেরকে দেখায়। এই যে দেখুন এখানে এত মানুষ আছেন, আমি বাদ মাগরিবে একটা প্রোগ্রাম করে আসলাম, অনেক মানুষ। এই যে এত মানুষ আসে কোরআনের মাহফিলে, কোনো চেয়ার দিয়ে মাথা ফাটানো নাই, ঠেলাঠেলি নাই। কিন্তু আপনি দেখেন কোরআনের সমাবেশ ছাড়া সামাজিক বা রাজনৈতিক সমাবেশে, এটা পুলিশের ভাইরা বলতে পারবেন, সেখানে তারা নিরাপত্তা দিতে গেলেও তারাও ভয়ে থাকেন, না জানি কোন সময় চেয়ার এসে আমাদের নিজেদের মাথায় পড়ে কিনা। কিন্তু কোরআনের মাহফিলে কোনো এ ধরনের গন্ডগোল আজ পর্যন্ত হয়েছে? বড় বড় গ্যাদারিং হয়েছে, লক্ষ লক্ষ মানুষ এসেছে, চলে গিয়েছে, কোনো গ্যাদারিং নাই। কোরআনের সমাবেশে যেমন শান্তি, কোরআনের শাসনেও তেমন শান্তি। পুলিশের ভাইয়েরা এসেছেন, তাদেরকেও বলছি, কোরআনের শাসন হলে আপনারাও আরো সম্মানিত হবেন, আপনারা আরো বেশি আরামে থাকবেন। রাত 2টার সময় আপনারা ঘুমাইতে পারেন না, ওই বাড়িতে চুরি, ওই বাড়িতে ডাকাতি, কত কষ্ট আপনাদের। ওইখানে মাদকের চালান, ওইখানে এটার চালান, ওইখানে যৌতুক। কোরআনের শাসন নিশ্চিত থাকলে যৌতুক থাকবে না, চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, মাদক থাকবে না, জঙ্গিবাদ থাকবে না। পুলিশের ভাইরাও আরাম পাবেন, প্রশাসনের ভাইরা আরাম ফিল করবেন, কারণ কোরআন আছে যেখানে শান্তি আছে। আল্লাহ সকলকে বুঝার তৌফিক দান করুন। আপনাদের কষ্ট হচ্ছে না তো? এরপরে আসুন, কোরআনের আরেকটা নাম হলো হাকিম। কোরআনের আরেকটা নাম কি?
আমাদের পছন্দের সূরা সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলেছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহ তাআলা বললেন বিজ্ঞানময় কোরআনের কসম, এটা হলো বিজ্ঞানময় কিতাব, কিন্তু আমরা অনেকে মনে করেছি এটা হলো ঝাড়ফুঁকের কিতাব, এটা তাবিজের কিতাব, এটা মোল্লাদের কিতাব। না গো ভাই, এটা ঝাড়ফুঁক তাবিজের কিতাব নয়, মোল্লা মৌলবীদের কিতাব নয়, এই কিতাব হলো বিজ্ঞানময় কিতাব। এটা বিজ্ঞানময় কিতাব। আমি তো নিজে কোরআনিক সায়েন্সের ছাত্র ছিলাম, সেজন্য কোরআন বিজ্ঞান নিয়ে গবেষণার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ। কোরআনে ৬,০০০-এর উপরে আয়াত আছে, তার মধ্যে ১৫০০-এর উপরে আয়াত আছে বিজ্ঞানের বিভিন্ন শাখা প্রশাখার ব্যাপারে। আল্লাহু আকবার।